আমরা আসলে এসেছি বহুদিন আগে বিলুপ্ত হয়ে যাওয়া এক ধরনের সাধারণ পূর্বপুরুষ হিসাবে কথিত প্রাইমেট থেকে। এখানে মূল প্রশ্ন হচ্ছে তো আমরা বানর বলতেই তো ঠিক কি বোঝাবো? যারা এই প্রশ্নটি করেন তাদের অনেকেই তো ভুলভালভাবে ভেবে থাকেন যে জঙ্গলে গাছের ডালে কিংবা চিড়িয়াখানায় তো খাসার রডেই তো ঝুলে থাকা তো আধুনিক বাদর বা মানকি বা শিম্পাঞ্জিগুলো থেকেই তো বুঝি তো মানুষের উদ্ভব হয়েছে। আসলে ব্যাপারটা তা নয়। বিবর্তন তত্ত্ব বলেছে যে মানুষ আর পৃথিবীর বুকে চড়ে বেড়ানোর অনন্য বাদর কিংবা বন মানুষগুলো অনেক কাল আগে থেকেই তো একই পূর্বপুরুষ থেকে উদ্ভব হয়ে তো বিবর্তিত হয়েছে, আলাদা আলাদা ধারা তৈরি করেছে। সেই হিসাবেই তো আমরা আধুনিক বানরগুলোর সাথে তো সম্পর্কযুক্ত হলেও সরাসরি তো উত্তরসূরি নই। আমরা আসলে এসেছি বহুদিন আগে বিলুপ্ত হয়ে যাওয়া এক ধরনের সাধারণ পূর্বপুরুষ হিসাবে কথিত প্রাইমেট থেকে। মানব বিবর্তনের ধারায় আধুনিক ছবিটা অনেকটা এরকম। না মানকি বা বানর থেকে তো মানুষের উদ্ভব হয়নি, বরং সঠিকভাবেই তো বলতে গেলে বলা যায় যে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে তো মানুষ প্রজাতির উদ্ভব ঘটেছে বহুদিন আগে বিলুপ্ত হয়ে যাওয়া এক ধরনের তো বানর জাতীয় তো কোনো তো সাধারণ পূর্বপুরুষ থেকে। এখানে বানর জাতীয় তো বলতেই তো প্রাইমেট বোঝানো তো হচ্ছে মানকি নয়, শুধুই তো মানুষই নয়, শিম্পাঞ্জি, গরিলা, ওরাং টারাং এর মতোই তো প্রাণীগুলো তো উদ্ভব ঘটেছে এবং সেই একই সাধারণ পূর্বপুরুষ থেকে। প্রাণের বিকাশ এবং তো বিবর্তনের একটা তো বিশাল গাছের সাথেই তো তুলনা করা যায়। একই পূর্বপুরুষ থেকেই তো উদ্ভব হয়েই তো বিবর্তনের ওই গাছটি বিভিন্ন ডালপালা তো তৈরি হয়েছে। এর কোনো ডালেই তো হয়তো শিম্পাঞ্জির অবস্থান, কোনো ডালে হয়তো গরিলা, আবার কোনো ডালে হয়তো মানুষ। এক সময় তাদের সবার এক সাধারণত পূর্বপুরুষ ছিল। 1.4 কোটি বছর আগে তাদের থেকেই তো একটি তো অংশ বিবর্তিত হয়ে ওরাং টোরাং প্রজাতির উদ্ভব ঘটে। তখন যে কারণেই হোক এই পূর্বপুরুষের বাকি তো জনপুঞ্জ তো নতুন প্রজাতি ওরাং ওটাং এর থেকেই তো প্রজননগতই তো ভাবেই তো আলাদা হয়ে যায় এবং তাদের এই দুই প্রজাতির বিবর্তন ঘটতে শুরু করেই তো তাদের নিজস্ব ধারায়। আবার প্রায় তো 90 লক্ষ বছর আগে সেই মূল প্রজাতি তো জনপুঞ্জয়িত থেকে আর একটি অংশ তো বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে বিভিন্ন ধারায় বিবর্তিত হয়ে তো গরিলা প্রজাতিতে উৎপত্তি ঘটায়। একইভাবে দেখা যায় 60 লক্ষ বছর আগে এই সাধারণ পূর্বপুরুষ একটি থেকে ভাগ হয়ে তো মানুষ শিম্পাঞ্জি বিবর্তন ঘটে। এরপর এই দুই প্রজাতি তো প্রজননগতই তো ভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। তখন থেকেই একদিকে স্বতন্ত্র গতিতে এবং নিয়মের মানুষ প্রজাতি তো বিবর্তন ঘটতে শুরু করে, আর এদিকেই তো আলাদা হয়ে যায় শিম্পাঞ্জির সেই প্রজাতিটা ভিন্ন গতির বিবর্তিত হতে হতেই তো আজকের শিম্পাঞ্জি এসেই তো পৌঁছাচ্ছে। মানুষ মানকি নয়, মানকি থেকেই তো মানুষের বিবর্তন হয়নি। প্রাইমেট বানর শব্দ থেকেই তো হিসাবে তো বিবেচনা করলে এটা স্বীকার করতেই তো হবে মানুষ এক ধরনের তো প্রাইমেট বা বানর জাতীয় তো প্রাণী বই কিছুই তো নয়। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে তো দেখলেই তো মানকি একটাই তো আদিবর্গিত গ্রুপ। আদিবর্গিত গ্রুপ শক্তভাবেই তো এড়িয়ে চলা হয়। আমরা কোনো তো মানকি অবশ্য নই, তবে অবশ্যই আমরা প্রাইমেট। আমাদের পাশাপাশি তো অবস্থিত তো এক জোড়া চোখ, ত্রিমাত্রিক রঙিন স্টোরেজ দৃষ্টি, চোখের পেছনে বিশাল বড় একটাই তো মাথা, 250 দিনের কাছাকাছি তো গর্ভকালীন সময়ে বয়সপ্রাপ্ত তো হবার পূর্বেই তো একটা অস্বাভাবিক রকমের বিশাল শৈশব। মানুষসহ অন্যান্য বন মানুষই স্তন্যপ্রাণীর অন্তর্ভুক্ত প্রাইমেট বর্গে পড়েছে। এখন থেকেই তো প্রাইমেটদের 200-রও বেশি তো প্রজাতি তো সন্ধান বিজ্ঞানীরা পেয়েছেন।
মানুষকে তার প্রাইমেট বর্গের মধ্যস্থ হোমিনিটি আদিবর্গের সন্ধানী বিজ্ঞানীরা পেয়েছেন। মানুষকে এই প্রাইমেট বর্গের মধ্যস্থ হোমিনিটির আদিবর্গের অন্তর্ভুক্ত বলেই তো বিবেচনা করা হয়।